বাসাতেই তৈরি করতে চাও ফুলকো বেগুনি, তাহলে আমার এই ভিডিওটা তোমার জন্য। তো আমি একটুখানি বেসন নিয়ে এর ভিতর দিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর একটুখানি বেকিং পাউডার। এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে বেগুন কেটে নিয়েছি কিছুটা লম্বা করে গোল করে নিয়ে আমি 10 মিনিট লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এটাকে আমি ছেঁকে নিয়েছি ধুয়ে। তো তারপর কড়াইয়ে তেল গরম করে এটাকে আমি খুব সুন্দর করে কোট করে দিয়ে দিব কড়াইয়ে। সবগুলো বেগুনি আমি কড়াইয়ের ভিতর দেওয়ার পর এটাকে আমি লো হিটে সুন্দর করে ভেজে নেব। এটা কিন্তু লো হিটে ভাজতে হবে, যত লো হিটে ভাজবে এটা বেগুনিটা কিন্তু খুব সুন্দর মচমচা হবে ও ফুলে উঠবে। তো আমি এটাকে প্রায় 5-10 মিনিটের মতো খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিয়েছি। তো দেখো আমার বেগুনিটা খুব সুন্দর ফুলে উঠেছে ও মচমচা হয়েছে। তো আমি এই বেগুনিটা ভেজে নেওয়ার পর এটা কড়াইয়ের থেকে তেল ছেঁকে তুলে নেওয়ার পর যে বেগুনটা গোল করে কেটে রেখেছিলাম সেটাও আমি এর ভিতর দিয়ে ভেজে নেব। তো এটা আমি দেওয়ার পর এটাকেও আমি সেম প্রসেসেই ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখো বেগুনিগুলো আমার কত সুন্দর ফুলে উঠেছে ও মচমচা হয়েছে। একদম বাসাতেই তৈরি করতে পারো তোমরা এ ধরনের ইফতারে কিন্তু তোমরা বাড়িতেই তৈরি করতে পারো এরকম ফুলকো ফুলকো বেগুনি। তো এই দেখো আমার বেগুনি কত সুন্দর হয়েছে, মচমচা ও ফুলকো বেগুনি হয়েছে আমার।